বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটি অডিটর রুম কিভাবে ইলেকট্রনিক্স পাইপ ওয়ারিং করা হয়। আজ আপনাদের সামনে আমি দেখাচ্ছি অডিটর রুমে কিভাবে পাইপ ওয়ারিং করা হয়েছে। ছাদে পাইপ ফেলানো হয়েছে। এই ছিল আমাদের এখানে একটি এসির লাইনের ব্যবস্থা করা হয়েছে এবং বাতির লাইনের জন্য এই দিক দিয়ে এই পাইপ দ্বারা তার দেওয়া হয়েছে। সেম এই পাশেও বাতি প্লাস সকেট এসির জন্য এদিকে লাইন দেওয়া হয়েছে। এখান থেকে এদিক একটা লাইন গেছে, সেম আবার এখানেও বাতির বক্স বসছে। এটা ছিল আমাদের মেইন বক্স থেকে ছাদের চারদিকে পাইপ ডিস্ট্রিবিউশন হয়েছে। এদিকে বক্স বসছে এবং এদিকেও বক্স বসছে। আর আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ছাদের মধ্যে এইরকম সাদা সাদা এটি কি? এটা পম, অর্থাৎ ছাদের ওয়াইট যাতে বেশি না হয়, যেই কারণে এই পম দিয়ে কাজ করছে, যাতে করে ছাদের ওজন বেশি না হয়। এটা ছিল আমাদের মেইন বক্স, সেকেন্ড বক্স। এটা থেকেও আমাদের ছাদের চারদিকে পাইপ গিয়েছে, অর্থাৎ এখান থেকে চারদিকে পাইপ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এই বক্সের মধ্যে মেইন পাইপ ছিল আমাদের এটা ছিল আমাদের সার্কিট ব্রেকার, অর্থাৎ মেইন পাইপ। এটা কোথায় থেকে? এটা বিল্ডিংয়ের এক সাইডে, অর্থাৎ ডিবি বক্স যেখানে বসবে সেখান থেকে এটা আনা হয়েছে। আমাদের বিল্ডিংয়ের এক কোণারে এক সাইডে এটা বসছে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা এখানে আমাদের ডিবি বক্স বসবে, অর্থাৎ সার্কিট ব্রেকার বসবে। এখানে থেকে আমরা সবগুলা মেইন সোর্স নিয়েছি। এখান থেকে যে এদিক গেছে প্লাস এদিকে গেছে। এখান থেকে এই ছাদের এই অডিটরের পাশে আরেকটি দুইটি টয়লেট আছে। টয়লেটের জন্য পাইপ ওয়ারিং করা হয়েছে। এটা হচ্ছে টয়লেটের মেইন সোর্স। বিডু, এটা একটা টয়লেট। এই টয়লেটের গিজারের জন্য এদিকে লাইনের ব্যবস্থা করা হয়েছে। এই টয়লেট দুটো অ্যাটাচড করা হয়েছে। এটারও সেম এই পাশে গিজারের ব্যবস্থার জন্য লাইন রাখা হয়েছে। আর এই পাইপ দ্বারা মেইন বক্স থেকে লাইন আসছে। মেইন বক্স থেকে এখানে আমরা বাতির জন্য ব্যবস্থা করে রাখছি বক্স। ওকে, আল্লাহ হাফেজ।